সময় যাও মা আইব কই গেছে না গেছে কিচ্ছু কয়া যায় না, কেমন লাগে এখন। হ্যাঁ আম্মা, আরে আম্মা। তুই চলে আসছস, বেঁচে থাক। না এসে তো আর থাকতে পারি নাই আম্মা, তোমার টানে আমার মায়াটার টানে আমার বউর টানে চলে আইছি। কি ব্যাপার তুমি আমার মায়ের নিয়ে এই জায়গায় ঘোরাঘুরি করতেছো? ওর মা কই, লাইলা কই? লায়লা যে কই গেছে আমি কেমনে কমু, আমার ঘরে তো কাউরে কিছু কয়া যায় না, সে তো তার নিজের ইচ্ছা মতো চলে। আচ্ছা তুমি আমার মায়ের খুলে দাও, তুমি লাগেজ টেনে ঘরে যাও। আরে না না, এখন তোর কাছে যাওয়ার কোনো দরকার নেই, এখন তোর কাছে যেতে গেলে আবার গুন্ডা ভাঙ্গা যেতে পারে। এমনি না খায় অনেক কষ্টে ঘুমাইছে কানতে কানতে। কেন লাইলা কই গেছে? ও না খেয়ে ঘুমাইছে কেন? আচ্ছা তুই ঘরে চল, অনেক দূর থেকে আসছস, একটু বিশ্রাম নিবি আয়। আমার কপালে বিশ্রাম নাই আম্মা, এই কপালে বিশ্রাম নিয়ে জন্ম নেই নাই। মনে হয় তার জম শত্রু। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে নিয়ে শোয়াও, আমি আইতেছি। আচ্ছা তুমি বাচ্চা রেখে কই গেছিলা? তুমি আইছো, তুমি তুমি কোন কিছু না জানা আয়া পড়ছো? আসছি, আমি তোমার জিজ্ঞাসা করছি তুমি কই গেছিলা। রহিম চাচার বাড়িতে গেছিলাম। বাচ্চাটা নিয়ে যেতে পারতা না সাথে করে? বাচ্চাটা নাকি না খায় কান্নাকাটি করে ঘুমাইছে। আম্মা বয়স্ক মানুষ, কোলে নিয়ে রাখতে পারে? কইলে হইলো বাচ্চাটার সাথে করে নিয়ে যেতে পারলা না? তোমার বাচ্চা কি শান্ত বাচ্চা? দুনিয়ার জ্বালান জ্বালায় ওরে কোথাও নিয়ে শান্তি আছে? আমি নিজেই তো শান্তি পাই না, ওর কারণে কোথাও যাইতে পারি না। বাচ্চা নিজের কাছে অশান্তি মনে হয়? আরে ও বাচ্চা মানুষ, বাচ্চা মানুষ তো একটু জ্বালাইবো, কান্নাকাটি করবো, তুমি মা হিসেবে এটা বোঝার দরকার না? হইছে, আমারও তো বোঝা লাগবো না। আমার এই অশান্তি আর ভাল লাগে না। এতদিন বিদেশে ছিলেন আর বাড়ি আসছেন খুব ভালো কথা, কিন্তু আমার লাগে কোনো ধরনের কোনো ঝামেলায় করতে আসবেন না। যদি কোনো ধরনের কোনো ঝামেলা আমার লাগে করেন তাহলে এই বাড়ি ছেড়ে আমি চলে যেতে বাধ্য হবো, করে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাথাটা ঠান্ডা করো, এখন ঘরে যাও। ও যেহেতু না খায় কান্নাকাটি করে ঘুমাইছে, গিয়ে কিছু খাওয়ানোর চেষ্টা করে যাও। আমি খাওয়াতে পারবো না, আমি তো এতদিন খাওয়াইছি, এখন আপনি খাওয়ান। আরে কি বলতেছো তুমি? এতক্ষণ লাগে ভিডিও বানাইতে, তাড়াতাড়ি নিয়ে আইও, দেখো কি অবস্থা। এই যে দেখছো কি অবস্থা? করো করো দাদু বাড়ি যাবা? বাড়ি আমি একটু রাস্তায় ঘুরে খাওয়া নিয়ে আসি। দাও দাও দাও, এই যে আম্মু আম্মু চলো। এখানে তো তোমরা কেউ ঘুমাইতে পারবে না, হ্যাঁ আমি একা ঘুমাবো, আমি কারো লাগে ঘুমাইতে পারি না। এটা তুমি কেমন কথা বলতেছো? আমি তোমার স্বামী, আমাদের বাচ্চা, আমরা একসাথে ঘুমাবো না তো কে ঘুমাইবো? না এক লগে ঘুমান যাইবো না, আর আমি কারো লাগে ঘুমাইতে পারবো না। আপনার যদি এই রুমে ঘুমাইতে মন চায় তাহলে নিচে ঘুমান আপনার বাচ্চা নিয়ে। আর আপনার করে দেখলে আমার শরীরটা জ্বলে, আমার ভালো লাগে না। এই সইব, হ্যাঁ কি সমস্যা হইব? তোমার সমস্যার কথা শুনে তুমি বিদেশ থেকে আইছি, নাহলে তো আসতাম না। এই তুই তো একসময় সমস্যা বাড়াইছো। দেখ আমার লাগে বেশি ঝামেলা করবি না, করে দিলাম। আমার একটু শান্তিতে থাকতে দে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। কি খারাপ করবা তুমি? কি খারাপ করবা? হ্যাঁ এই শোনো, তোমার বাচ্চা তোমার স্বামী তোমার সাথে ঘুমাইবো না তো তাহলে কার সাথে ঘুমাইবো? এগুলো তুমি কি কইতাছো? এই নাও তোমার বাচ্চাকে আমি খাওয়াইছি, এবার ঘুম পাড়াও নাও। এই গুড়ি এই, তুই তো কুটনি, যা করার তুই করছস। তুই তোর পোলারে খবর দিয়ে আসছিস, দুইজন মিলে আমার জীবনে ঝালা। এই খবরদার, কার সাথে কি বলতাছো? এ দেখছো আম্মা, তুমি যাও তো, তুমি যাও, আমি দেখতেছি। তুই আমার মানে অপমান করে কথা কইতেছস, তোরে আমি যে কি করি দেখি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আর ঘুমাইতাম না। কই যাস তুই? কই যাস? কই যাস তুই? হ্যাঁ তুই ঘুমাইবো? ফাইজলামি করছ তুই? জ্বালায় শেষ করে ফেলাইতেছে। এই তোর জন্য আমি কি করি নাই? কি করি নাই? তোর মন খালি আনসার আনসার করে। এমন একটা বাচ্চা, বাচ্চারা মানুষ হচ্ছে আদর যত্ন করে, তুই তো একটা বাসা, তুই মা। হচ্ছে কপাল, ঘরে একটা পোলার বউ থাকতে সকালবেলা উঠা আমারই ঘরের সব কাজ কাম করতে হয়, রান্না বাড়া সব আমারই করতে হয়। আমা ওর অবস্থাটা দেখছো? আমি তো একটা হিসেব মিলাইতে পারতেছি না। বিদেশে যাওয়ার সময় তো ভালো ছিল, বাচ্চা হওয়ার সময় ভালো ছিল, হঠাৎ করে বদলে গেল কেন? নিজের বউর দিকে একটু খেয়াল কর, নিশ্চয়ই তোর বউ অন্য কোনো পুরুষের লগে সম্পর্ক আছে তার, নাইলে এমন কেউ করে? আমা তুমি কি সব উল্টাপাল্টা কথা বলতেছো আমার বোন নামে? হ্যাঁ তুমি নিজের চোখে দেখছো যে আমার বউ অন্য কোনো পোলার সাথে সম্পর্ক করে? হ্যাঁ দেখো, না জানি না বুঝা না দেখা আমার বোন নামে বদনাম দিবা না। এই তোমাকে মতো কিছু মহিলার কারণে ভালো মানুষের নামে বদনাম ছড়ায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি আর কি কোন রকম। আপনার শরীরটা ভালো? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ওই মেয়েটা কই আমার? ওই তো ওই যে ওখানে বই রইছে। তা তুই এমন কেন করতেছিস? কি হয়েছে তোর? কত মা, দেখ মা, দেখ তোর জন্য আমি কিন্তু মানুষের কাছে মুখ দেখাইতে পারতেছি না। করবো যা ইচ্ছা তাই করবো। ভাইজান এসব কি কইতাছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা, তুই তুই আসলে কি চাইস? কত কি চাইস? যেটা চাবি সেটা দেবো, দরকার হয় আমার যা আছে জমি জায়গা ঘর। রনি ভাই না? আরে রনি ভাই, এই রনি ভাই
বিদেশ থেকে আসলেন, নিয়ে একবারও দেখা করলেন না, খালি জিপাস আমার বইয়া থাকেন, ব্যাপারটা কি? না রে ভাই, কোনো ব্যাপার নাই, এমনি ভালো লাগতেছে না। কেন ভাই, ভাবে কি খুব বেশি সমস্যা করতেছে? কি আর আপনার লোকের সংসার করতে চায় না? এই তোর সমস্যা কি? উল্টাপাল্টা কথা বলতেছস কেন? হ্যাঁ, তোর মাথা কি সমস্যা হয়েছে? ভাই আমার লোকে রাখতে হেলাম, আপনার পৌঁছে পরকিয়া করে, এটা তো গ্রামের সবাই জানে। কি থেকে কি করবো আমি কিছু বুঝতে পারতেছি না, আর মাথাটাও কাজ করতেছে না। এই কি ব্যাপার, তুমি কার সাথে কথা কইতেছো? আমার বান্ধবীর লগে কথা বলতেছিলাম। কি বান্ধবীর সাথে? সত্যি করে বলো, কার সাথে কথা বলতেছিলা? আর কইলাম না, আমার বান্ধবীর লগে কথা বলতেছিলাম। এই তোমার বান্ধবী কি পুরুষ মানুষ? তুমি কি ভাবছো আমি কিচ্ছু শুনি নাই? আমি শুয়ে শুয়ে সব আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এইটুকু একটা বাচ্চা উনি রেখে তুই চলে যাবি, বাচ্চাটা তো মরে যাইবো, দুধের বাচ্চা, ও কেমনে থাকবো মা ছাড়া, এটা একবার ভাববি না? তো ওই কেমনে থাকবো সেটা কি আমি একলা ভাব মাপা? ওর দাদি আছে না, ওর বাপে আছে না, তারা দেখবো, ওর অসুবিধা কি? আর ওর জন্য, এই বাচ্চার জন্য আমি ওর জীবনটা নষ্ট করবো মাপা? তা তো পারবো না। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর মা। আমি বুঝতে পারছি জামাইয়ের সাথে তোর কিছু একটা হয়েছে, জামাইয়ের উপরে তুই অনেক রাগ করছিস। দেখ, রাগের মাথায় পৃথিবীতে কোনো ভালো কাজ হয় না, আর এমন কিছু করিস না রাগ করে যে নিজের জীবনটা শেষ হয়ে যায়। আমার জীবন নিয়ে কারো ভাবা লাগবে না, আমার জীবন নিয়ে আমার ভাবার যথেষ্ট বয়স হয়েছে, আমি এখন পারি। আপা একটু যাও, তেন থেকে যাও, আমার একটু একা থাকতে দাও। কি একা থাকতে দাও? কি হয়েছে তোর? কি চাস তুই সেটা করতে হইব? কি হয়েছে শুনবা? শুনবো। আমি রুবেলদের বিয়ে করে এই বাড়ি ত্যাগ করে চলে এসেছি। আচ্ছা কি ওই বাচ্চা মরে যায় মাসারা? দেখো লালা, তুমি এইভাবে বলো না, আমার এই সুখের সংসারটা ধ্বংস করো না লালা। লালা, আমি তোমার কথা দিতেছি, এবার আর বিদেশে যাবো না, আমি দেশেই থাকবো, তোমার সাথে থাকবো, আমরা সুন্দর করে সংসার করবো। লালা, তারপর তুমি এসব চিন্তা ভাবনা করো না, মাথা থেকে বাদ দাও। না, আপনার লগে আমি আর সংসারই করব না। আমার এই সংসার থেকে মুক্তি দান কেমনে দিবেন এটা আপনি জানেন। তাড়াতাড়ি আমার ডিভোর্সের ব্যবস্থা করেন, আমি আপনার লগে সংসার করব না। দেখো তাড়াতাড়ি করেন, আমার পিছনে পিছনে আইবেন না কইতাছি। জান, আমি কইছি আমার লগে লগে না আইতে। আমি কি করবো কত? আমার মাথায় তো কিছু ধরতেছে না, আমার তো সব শেষ হয়ে যাইতেছে। বাবারে, তোরে তো আমি আগে থেকেই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুই তো আমার কথা কোনো সময় শুনোস নাই। হ্যাঁ, আমার তো কি লেগে জানি আগে থেকে সন্দেহ হইতো। এই যে সারা রাত পুটুর পুটুর করে কথা কয়, আমি নিশ্চিত এই পোলার লোকেই কথা কয়। এখন তো সব পরিষ্কার হয়ে গেল, আর আমি যদি কিছু জিজ্ঞেস করি তাহলে আমার লোকে এমন খারাপ ব্যবহার করে। বড় আশা করে তোমার কাছে আসছি, আমরা অনেক বিপদে আছি বাবা। বাবা তুমি যদি চাও, তুমি চাইলে কিন্তু আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারো। মেয়েটার দিকে একবার তাকান, আমার ছোট্ট মাসুম বাচ্চা, এই বাচ্চাটার দিকে তাকায় আমার বউর সাথে যোগাযোগটা করেন না ভাই, যোগাযোগ বন্ধ করে দেন ভাই, আমার সংসারটা শেষ হয়ে যাইতেছে ভাই। এইসব কথা আমারে বুঝাইন, আপনার বউরে গিয়ে বুঝান যান। আমার মোবাইল কই রাখছো? মোবাইল দাও। মোবাইল দিয়ে কি করবা তুমি? শোনো, মোবাইল টোবাইল দরকার নাই। আগে আমি বিদেশে ছিলাম, সেজন্য তুমি মোবাইল ব্যবহার করছো, এখন তো বিদেশে নাই, আমি দেশে আছি, মোবাইলের দরকার নাই। দরকার আছে, আমি তোমার কাছে মোবাইল চাইছি, তুমি আমার মোবাইল দাও। মানুষগুলো আমার এইভাবে চোখে চোখে রাখে, আমি তো এক পা ফালানোর সুযোগ পাই না মানুষের জন্য। এটা কোনো কাজ করলা তুমি? হ্যাঁ, এই যে আমরা যে পালায় যাবো, খামু কি, থাকবো কই, টাকা পয়সা লাগবো না? তুমি টাকা ছাড়া আর পড়ছো। আচ্ছা, আসল শোনো, আরে আসলে শোনো না, কোশ্চেন দিচ্ছি, চলো কাজের কাজ করছো, চল 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 চল, তাতে চলো, তাড়াতাড়ি। এই খাড়াও, কি হইছে? ঘরে তো বাজার টাজার কিছু নাই। বাজার নাই ঘরের ভিতরে, এটা তুই আমারে কইতেছিস? বাপের বাড়ি যা, তোর বাপের থেকে বাজার লয়ে আয়। এটা কোন ধরনের কথাবার্তা কইতাছো? তোমার জন্য তো আমি আমার সংসার ভেঙাইছি। আমার স্বামী সংসার কে ভাঙছে, তুমি ভাগো নাই? এই মেজাজ কিন্তু খারাপ করিস না, আমার মুখে মুখে যদি তর্ক করস আমি কিন্তু তোর গায়ে তুলতে বাধ্য হমু। কি করবা? মারবা? ওইটাই তো বাকি আছে, মারো, মারো, হারাও, মারে মারো, মারে। বাচ্চা, তোরে আমি কথা শুনতে তোরে থাপ তোরে সিরিয়াস তুই আমারে? হ্যাঁ, একটা কথা কবি একদম জানে মেরে ফেলাবো। ফকিনীর বাচ্চা, তোর কি লাগবে? আলামতে আমার কসকে